আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে, যখন আমরা বাংলায় বুঝাবো, ব মানে ভবিষ্যতে কিছু একটা করব, তখন আমরা উইল ব্যবহার করি। আর করব না এটা বোঝানোর জন্য আমরা অন্ট ব্যবহার করি। মানে মূলত ছিল উইল নট। সেই উইল নট কি, উইল নটটাকে আমরা সংক্ষেপ করে বলি ওয়ন্ট, অন্ট, এই আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মূলত গেল হচ্ছে যখন আমরা বলবো যে আমি খাবো খাবো না, আমি যাব যাব না, ঘুমাবো ঘুমাবো না, এই টাইপের। আচ্ছা, এখন যদি আমরা প্রশ্ন করি যে আমি কি খাবো, আমি কি যাব, তখন আমরা কিভাবে ব্যবহার করব? আচ্ছা, প্রথমে আমরা শিখবো হচ্ছে যে সকল প্রশ্নের পরে হ্যাঁ বা না উত্তর আসবে, হ্যাঁ অথবা না। দেখুন, বাংলায় যদি কি যেটা আছে, কয় ঋষিকার কি, এটা যদি আমরা ঋষিকার দিয়ে লিখি তখন উত্তরে হ্যাঁ বা না আসে। কিন্তু এই ক কে যদি আমরা দীর্ঘিকার দিয়ে লিখি, কয় দীর্ঘিকার কি, তখন উত্তরটা আসে হা বা না দিয়ে না, কোন একটা কথার মাধ্যমে আসে। কোন একটা কথার মাধ্যমে হা বা না এটা আসে, মানে উত্তরটা আসে হা বা না এর মাধ্যমে আসে না, কথার মাধ্যমে আসে। তো যদি আমাদের কথাটা উত্তর হা বা না দিয়ে আসে, তখন সিম্পল, সহজ। তখন কি হবে? আমরা যে উপরে বলেছিলাম যে আমি যাব, আই উইল ইট, আমি যাব না, আই ওন্ট ইট, এই শুধুমাত্র উপরের যে দুইটা অংশ আছে, আই আর উইল, আই আর ওন্ট, এই দুটাকে শুধু আগে পরে করে দিব। যদি আমরা প্রশ্ন করতে চাই তখন তুমি বলে যে আমি কি খাবো, তখন শুধু উল্টে উইলটাকে আগে দেবো, আর আইটাকে উইলের পরে দিয়ে দেবো। এখানে যেরকম আই আগে ছিল উইল পরে ছিল, এখানে হচ্ছে উল্টা করে দিব, উইল আগে দিব, আই পরে দিব। ওন্ট আগে দিব, আই পরে দিব। উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না? উইল আই ইট, আমি কি খাবো? ওন্ট আই ইট, আমি কি খাবো না? উইল আই স্লিপ, আমি কি ঘুমাবো? ওন্ট আই স্লিপ, আমি কি ঘুমাবো না? উইল আই রান, আমি কি দৌড়াবো? ওন্ট আই রান, আমি কি দৌড়াবো না? এই হচ্ছে এটা। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন এটা? বুঝতে পারেন নাই এমন কেউ আছেন? বুঝতে পারেন নাই যে কথাটা বললাম এখন আমি? আচ্ছা, হয়তো সবাই বুঝতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওই যে হোয়াট উইল আই ইট এটা একটু বুঝাই দিলে ভালো হইতো। আচ্ছা, মানে হোয়াট আই আসছি। জি জি, আসছি, আমি এক এক করে আসছি। প্রথমে উপরে চারটা গেল, এরপর আমি আসছি এক এক করে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো বুঝতে পারছেন উপরে চারটা সবাই তো, তাই না? জি জি জি। জি। আচ্ছা, তাহলে এরপরে আসছি। এরপরে হচ্ছে, দেখুন, আমি বললাম যে প্রশ্নটা দুই টাইপের হবে। একটা হবে হচ্ছে উত্তরটা হা বা না দিয়ে, আর একটার উত্তর হবে হচ্ছে হা বা না ছাড়া। তো এটা বাংলায় আমরা চিনবো কিভাবে? বাংলায় চিনবো হচ্ছে, কয় ঋষিকারে যদি কি থাকে, তাহলে হচ্ছে আমাদের হা বা না দিয়ে আসবে। যদি কয় দীর্ঘিকারে কি থাকে, তখন হচ্ছে কোন একটা কথার মাধ্যমে আসবে। তো এই কথার মাধ্যমে যে প্রশ্নগুলোর উত্তর আসবে, সেগুলো আমরা শুধুমাত্র এই যে উইল আই ইট, ওন্ট আই ইট, মানে যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে আসতো যে সমস্ত প্রশ্নের, সেই সমস্ত প্রশ্নের শুরুতে শুধুমাত্র আমরা হোয়াট লাগিয়ে দিব। যদি হোয়াট লাগিয়ে আমরা যে হ্যাঁ বা না যে প্রশ্নটা আছে যদি এটা বলি, তখন হচ্ছে আমাদের উত্তরে হ্যাঁ বা না ছাড়া অন্য কিছু আসবে। যেমন হোয়াট উইল আই ইট, আমি কি খাবো, মানে কি জিনিস খাবো? ভাত খাবো, বিরিয়ানি খাবো, খিচুড়ি খাবো, রুটি খাবো, মানে কি খাবো, কোন জিনিসটা খাবো আমি, সেটা বোঝানোর জন্য আমরা এই যে উইল আই ইট এর আগে শুধুমাত্র হোয়াট লাগিয়ে দেবো। আবার যদি বলি যে আমি কি খাবো না, হোয়াট অন্ট আই ইট, আমি কি খাবো না, মানে কোন জিনিসটা আমি খাবো না, এটা যখন বলবো তখন এই অন্ট আই ইট এর শুরুতে শুধুমাত্র হোয়াট লাগিয়ে দেবো। সহজ কথায়, হা বা না দিয়ে উত্তর আসলে, মানে যে প্রশ্নের উত্তরে হা বা না দিয়ে আসবে, সেই প্রশ্নের শুরুতে শুধুমাত্র আমরা হট লাগিয়ে দেবো। সহজ। শুধুমাত্র হটটা আগে এনে এরপরে উইল আই ইট, ওন্ট আই ইট, শুধু এটা বলে দেবো, শেষ। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারেন নাই এমন কেউ আছেন যে বুঝতে পারেন নাই? এই ছয়টাই, যে ছয়টাই আমি বললাম।
আচ্ছা, তো সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখুন আপনাদের মূল পড়া, আগামীকালকে আপনাদের মূল পড়া হচ্ছে এইটাই। আপনারা এই 6টা পড়বেন, শুধু 6টা না। এইখানে এই যে আই যেটা আছে, আই, এই আই এর জায়গায় আপনি ইউ ব্যবহার করবেন, হি ব্যবহার করবেন, রাশেদ ব্যবহার করবেন, উই ব্যবহার করবেন, ইউ ব্যবহার করবেন, দে ব্যবহার করবেন, রাশেদ এন্ড খালেদ ব্যবহার করবেন। এগুলো ব্যবহার করবেন। এবং ইট যে আছে, ইটের জায়গায় আপনারা এই যে উপরে যতগুলো শব্দ পড়ানো হয়েছে, এই যে এখানে মোস্ট পপুলার ইররেগুলার ভার্ব, যতগুলো পড়ানো হয়েছে প্রত্যেকটা ইটের জায়গায় প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি পড়বেন। আপনার অর্থ মিলুক বা না মিলুক কিচ্ছু যায় আসে না, আপনি প্রত্যেকটা প্র্যাকটিস করবেন। এরকম ধরেন যে রিড দিয়ে বলি আমি, আই উইল রিড, আমি পড়বো। আই ওন্ট রিড, আমি পড়বো না। উইল আই রিড, আমি কি পড়বো? ওন্ট আই রিড, আমি কি পড়বো না? উইল আই রিড, আমি কি পড়বো? বাট ওন্ট আই রিড, আমি কি পড়বো না। আবার আপনি বাই নিতে পারেন, যে বাই, বাই কিন্তু আপনি প্রোনাউন যেটা আছে সেটাকে চেঞ্জ করে ফেলেন, হি দিয়ে দেন আপনি। আচ্ছা, তো হিটা আপনি কিভাবে নিবেন? যেরকম দেন, হি উইল বাই, সে কিনবে। হি ওন্ট বাই, সে কিনবে না। উইল হি বাই, সে কি কিনবে? ওন্ট হি বাই, সে কি কিনবে না। হোয়াট উইল হি বাই, সে কি কিনবে। হোয়াট ওন্ট হি বাই, সে কি কিনবে না। বুঝতে পারছেন আমার কথা? মানে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, এই ভার্ব গুলো নিবেন এবং প্রোনাউন যেগুলো আছে সেগুলো চেঞ্জ করবেন, প্রত্যেকটা দিয়ে আপনার কি করে প্র্যাকটিস করে আসবেন। হয়তো মানে সহজ ভাষায় বলতে গেলে, আপনাদের কালকে ধরেন যে যদি এমনও হয়ে যায় যে পৃথিবী উল্টে যেতেছে, কিয়ামত হয়ে যেতেছে, পড়ার কোনো সুযোগ নাই, আপনার ওই দিকে দেখা যাবে না, আপনার পড়তে হবে। এই শীটের মধ্যে আপনার এটা হচ্ছে মেইন পড়া। আপনি পারেন, এমন হতে পারে আপনি পারেন, পারেন তাও পড়বেন আপনি। এখানে দেখেন সুন্দর, মানে আমাদের এখানে লেখা আছে যে সকল ছন্দ না বুঝে মুখস্থ করা বাধ্যতামূলক, ছন্দ মুখস্থ করার সময় কোনো প্রশ্ন করা যাবে না। আচ্ছা, আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু আপনাদের সবার মুখস্থ করতে হবে। এটা আপনি বুঝেন আর না বুঝেন, এখানে যা লেখা আছে আপনি মুখস্থ করে আসবেন। আপনি বুঝলেও মুখস্থ করবেন, না বুঝলেও মুখস্থ করবেন। না বুঝলে আমাকে মেসেজ করতে পারেন, আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। কিন্তু মুখস্থ আপনাদের অবশ্যই করে আসতে হবে। আচ্ছা, তো এই পড়ার মধ্যে কারো কোনো, মানে আজকের পূর্ণ পড়ার মধ্যে কারো কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে বলেন। কারো কোনো সমস্যা আছে আজকে পুরো পড়ার মধ্যে? আচ্ছা, সমস্যা নাই। আমি একবার এটা আপনাদের বলে দিই, আপনারা একটু দেখবেন যে আই উইল ইট, এখানে ইট বাদ দিই, ইট এটা আছে, ইট বাদ, ধরতে পারেন সেল দিই, যে আই উইল সেল, আমি বিক্রি করব। আই ওন্ট সেল, আমি বিক্রি করব না। উইল আই সেল, আমি কি বিক্রি করব? ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। হোয়াট উইল আই সেল, আমি কি বিক্রি করব। হোয়াট ওন্ট আই সেল, আমি কি বিক্রি করব না। এমডি রাকিব ভাই, আপনি কি বলতে পারবেন? টার্ন মিউট করবেন যদি কোনো সমস্যা না থাকে। ভাই আমি একটু ব্যস্ত আছি তো, 2 মিনিট পরে বলতেছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ফরহাদ রেজা ভাই, আপনার সমস্যা না থাকলে টার্ন মিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি যে দেখুন এখানে ইউ উইল ইট যেটা আছে, এই ইট এর পরিবর্তে আপনি এখানে ওয়ার্ক, আচ্ছা ওয়ার্ক না, আমাদের যে ভার্ব গুলো আছে ওগুলো থেকে একটা ভার্ব নিন। ধরতে পারেন, কি নিবেন? ড্রিঙ্ক, ড্রিঙ্ক। ওই ইট এর জায়গায় আপনি ড্রিঙ্ক দিয়ে বলবেন, ইউ এটা ড্রিঙ্ক দিয়ে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ড্রিঙ্ক মানে পান করা, যে ড্রিঙ্ক। জি জি, ড্রিঙ্ক পান করা। আচ্ছা, আমি বলতেছি, আই উইল ড্রিঙ্ক, আই ওয়ান্ট ড্রিঙ্ক, অর্থ সহ উইল। বলবেন, অর্থ সহ। আচ্ছা, আই উইল আই না, ড্রিঙ্ক, ইউ আমি কি দিয়ে পান বলবেন, করব? আপনি ইউ দিয়ে ইউ বলবেন। দে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ইউ উইল ড্রিঙ্ক, তুমি কি পান করবে? কি নাই, কি ছাড়া? ইউ, জি ইউ জি, উইল ড্রিঙ্ক, তুমি পান করবে। তুমি পান করবে। হুম, ইউ বে, ওয়ান্ট ড্রিঙ্ক। প্রশ্ন নাই কিন্তু এখানে, এর প্রশ্ন নাই, তুমি পান করবে স্বাভাবিকভাবে। ইউ উইল ড্রিঙ্ক, তুমি পান করবে।
যদি উইলটা আগে আসতো, ইউ আর আগে আসতো, তখন হচ্ছে প্রশ্ন আসবে। কিন্তু যদি উইলটা পরে আসে তাহলে প্রশ্ন হবে না তখন। ইউ উইল ড্রিঙ্ক, তুমি পান করবে স্বাভাবিকভাবে, তুমি পান করবে। ইউ উইল ড্রিঙ্ক, তুমি পান করবে। ইউ ওয়ান্ট ড্রিঙ্ক, তুমি হুম। পান করবে না। হুম। উইল ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে না। তুমি কি ওয়ান্ট পান ইউ করবে? ড্রিঙ্ক, হ্যাঁ। তুমি কি পান করবে। হ্যাঁ। ওয়ান্ট ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে না। হ্যাঁ। হোয়াট উইল ইউ ড্রিঙ্ক, হ্যাঁ। তুমি কি পান করবে। তুমি কি হোয়াট পান ওয়ান্ট করবে? ইউ ড্রিঙ্ক, হুম। তুমি কি পান করবে। হ্যাঁ। হোয়াট ওয়ান্ট ইউ ইট, তুমি কি পান ড্রিঙ্ক। করবে না। হ্যাঁ, তুমি কি পান করবে না, ড্রিঙ্ক। হোয়াট ওয়ান্ট ইউ ড্রিঙ্ক, তুমি কি পান করবে না। হোয়াট ওয়ান্ট ইউ ড্রিঙ্ক, তুমি হ্যাঁ। কি পান করবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে সবুজ আহমেদ ভাই, আপনি এই যে হি উইল দিয়ে বলবেন, সেল দিয়ে বলবেন, সেল। হি উইল সেল, এটা বলবেন। হি উইল কি হি উইল সেল, হ্যাঁ। সে বিক্রি করবে। হ্যাঁ। হি ওয়ন্ট সেল, সে হুম। বিক্রি করবে না। হ্যাঁ। উইল হি সেল, সে কি বিক্রি করবে। হ্যাঁ। ওয়ন্ট হি সেল, সে সে কি বিক্রি করবে না। হুম। হোয়াট উইল হি সেল, হোয়াট উইল হি সেল, সে হ্যাঁ। কি বিক্রি করবে। হ্যাঁ। হোয়াট ওয়ন্ট হি সেল, সে কি বিক্রি করবে না। মাশাআল্লাহ। এরপরে তানভীর আহমদ, আপনার তো এই সমস্যা হচ্ছে। আব্দুল রহিম ভাই, আপনি বলতে পারবেন, টাইম মিউট করবেন। জি স্যার। আপনি রাশেদ, রাশেদ দিয়ে বলবেন। ভার্ব নিবেন হচ্ছে আপনি আহ টেক, এই টেকটা নিবেন, নেওয়া, টেক নেওয়া, এটা দিয়ে বলবেন। রাশেদ উইল ভার্বটা টেক। একটু দেখি। হ্যাঁ, টেক। ঠিক। হ্যাঁ, টেক ঠিক। নেওয়া। হ্যাঁ। রাশেদ উইল টেক। রাশেদ, রাশেদ কি রাশেদ নেবে। তারপরে রাশেদ ওন্ট টেক, রাশেদ নেবে না। হ্যাঁ। উইল রাশেদ টেক, রাশেদ কি নেবে। হুম। ওন্ট রাশেদ, রাশেদ টেক, রাশেদ কি নেবে না। হুম। ওন্ট উইল রাশেদ টেক, রাশেদ কি নেবে। হুম। হোয়াট ওন্ট রাশেদ টেক, রাশেদ কি নেবে না। হ্যাঁ, রাশেদ কি নিবে না। আচ্ছা, তো এভাবে হচ্ছে আপনারা আগামীকাল পড়ে আসবেন, সবগুলো আপনাদের প্র্যাকটিস করে আসবেন আপনারা। মানে এখন এটা হচ্ছে আপনাদের কিন্তু মেইন পড়া এই শীতের, এবং এটা হচ্ছে আপনাদের ফান্ডামেন্টাল, কথা বলা শেখার। তো যদি মানে কিছু ফান্ডামেন্টালের মধ্যে এটা হচ্ছে একটা, এটা যদি ঠিক মতো না পড়ে আসেন, সামনে কিন্তু কাঁচা থাকবে আপনাদের। এটা যত ভালো মতো মুখস্থ করবেন, সামনে এই ধরনের যত বাক্য আসবে বা যত বড় বড় বাক্য আপনি ব্যবহার করবেন, সেগুলো আপনার তত বেশি হবে। যেরকম এই যে সামনে যে আমরা টমোরস প্ল্যান করবো সামনে, তখন দেখবেন যে এইগুলোই ব্যবহার হচ্ছে, তখন বুঝবেন আপনি। তো উপরে এই শব্দগুলো দিয়ে আপনারা পড়ে আসবেন। আর যেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, যে কোনো উচ্চারণ উচ্চারণ শিখবেন, মানে সবাই বলে হচ্ছে দুই ভাবে, আমি বলি তিন ভাবে। সবাই দুই ভাবে বলা হচ্ছে শিক্ষকের মুখ থেকে, আর এই যে এখানে একটা লিংক আছে আমাদের oxfordlearnersdictionaries.com, এই লিংক থেকে। আর আমি বলবো হচ্ছে হ্যাঁ, শিক্ষকের মুখ থেকেও শুনতে পারেন, তবে শিক্ষকেরও ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। আপনারা এইখানে যাবেন, এখানে গিয়ে শব্দটা লিখবেন। আর যারা ইংরেজি ভাষাভাষী আছে তাদের কথাগুলো শুনবেন, তারা কিভাবে কথাবার্তাগুলো বলে, সেগুলো আপনাদের পরবর্তীতে আমরা দিয়ে দিব, যে আপনারা কোনগুলো শুনবেন, কি শুনবেন, সেগুলো পরে আমরা দিয়ে দেবো। তো আপাতত এই যে আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন যে কোনো উচ্চারণের জন্য, অথবা এই যে এখানে দেখেন যে লিঙ্ক আছে আপনার, এই যে লিঙ্ক, এই লিঙ্কে গিয়ে আপনার এই লিঙ্কে যখন আপনি চাপ দিবেন, তখন আপনার এই যে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার। ইন্টারফেস বলতে একটা কি আসবে, দেখবেন যে এই যে প্রথমে এই যে এটা আসবে। তো এইখানে চাপ দিলে আপনার এইখানে নিয়ে যাবে। তো এইখানে যে আপনার যে বক্স আছে, সার্চ বক্স, এই যে শুরুতে, এইখানে আপনি যে কোনো শব্দ লিখতে পারেন, লিখলেই আপনাকে বলে দিবে। উচ্চারণ আছে দুই রকম এখানে, উপরটা হচ্ছে ব্রিটিশ উচ্চারণ, নিচেরটা হচ্ছে আমেরিকান উচ্চারণ। নিচেরটা আমেরিকান, উপরটা ব্রিটিশ। আপনারা বিশেষ করে আমেরিকান যেটা আছে সেটা ফলো করতে পারেন, কারণ ব্রিটিশটা একটু কঠিন। এই, আচ্ছা,
তো আর কিছু জানার আছে আপনাদের? থাকলে স্যার, বল। আমাদের আজকের ক্লাসটা মানে কোথায় পাওয়া যাবে? ওটা কি ওই গ্রুপে ইয়া দিচ্ছেন যে ইউটিউবে যে ইয়াটা দিচ্ছেন ওইখানে পাওয়া যাবে নাকি হ্যাঁ হ্যাঁ, আমি এটা রেকর্ড হচ্ছে, আমি এটা আপলোড দিয়ে দিয়ে দিব। গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, আমি ওখানে গ্রুপে পাওয়া দিয়ে যাবে না স্যার? গ্রুপে পেয়ে যাবেন। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের যে পড়াগুলো ছিল এগুলো খুব ভালো মতো পড়ে আসবেন, প্র্যাকটিস করে আসবেন, কারণ এটাই মেইন পড়া আপনাদের। যদি আপনাদের কাঁচা থাকে, সামনে কিন্তু আপনাদের কাঁচা থাকবে। সামনের পড়া কিছু পড়া আসবে আরো সামনে, যখন দেখবেন সেম পড়া শুধু একটু চেঞ্জ হবে, সেম পড়ার সাথে শুধু একটু চেঞ্জ হবে। যদি আপনি এটা ভালো মতো পড়তে পারেন তখন ওইগুলো আপনার সহজ, ওইগুলোও ফান্ডামেন্টাল, মানে ভিত্তি, মানে আমরা বলতে ভিত্তি মানে একেবারে মূল, যে আমাদের শিকড়, শিকড়ের পড়া এগুলো, এগুলো যদি কাঁচা থাকে সামনে কাঁচা থাকবে আপনার, এই আর কি। আচ্ছা, তো ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাস আপনাদের সাথে দেখা হবে। আর পড়াগুলো একটু আপনারা পড়ে আসবেন। আর পড়ার মধ্যে যদি কোনো সময় কারো কোনো সমস্যা মনে হয়, সাথে সাথে আমাকে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমাকে এডুকেশনের আইডিতে মেসেজ করলে আসলে ওরকম পাবেন না, বা গ্রুপে যদি করেন পাওয়া কঠিন। আমার যে পার্সোনাল আইডি আছে গ্রুপে দেখবে যে নিয়াজ মুর্শিদ, এখান থেকে এখানে আমাকে মেসেজ দিতে পারেন। কারণ এডুকেশনে দিলে ওখানে প্রচুর পরিমাণে মেসেজ আসে তো। আর একটা প্রশ্ন ছিল জি বলেন। স্যার, এই যে এখানে ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না, তারপর একটা আছে হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না, মানে এই দুইটা মানে বলতে একটু কিভাবে, মানে দুইটা মানে তো একটা দুটার মধ্যে সেম। মানে আচ্ছা, আমি দেখেন, আমি শুধু একটু বড় করতেছি, দেখেন আপনি এখানে বাংলার মধ্যে, দেখেন বাংলার মধ্যেই দুইটা পার্থক্য আছে। দেখবেন ওন্ট ইউ ইট বা উইল ইউ ইট, এখানে বাংলার যে ক আছে, মানে প্রশ্ন, বাংলায় আমরা প্রশ্ন করছি কি দিয়ে, এখানে কি দিয়ে না, কি কি দিয়ে কিন্তু আমরা মূলত এখানে প্রশ্ন করছি। এখানে দেখেন এই যে উইল ওন্ট, এখানে যেটা আছে সেখানে হচ্ছে কয় ঋষিকার আছে। যদি আপনার এরকম ভাবে আসে বাংলায় কয় ঋষিকার, এবং ইংরেজি যদি হোয়াট ছাড়া প্রশ্ন আসে তখন উত্তর হবে ইয়েস অর নো। বাংলায় হ্যাঁ অথবা না। আপনি বলতে পারেন উইল ইউ ইট, তুমি কি খাবে, আপনি সরাসরি উত্তর দিতে পারেন ইয়েস, হ্যাঁ, নো, না, সেম উত্তর দিতে পারেন, মানে এইভাবেই। কিন্তু যখন আপনার প্রশ্ন করবেন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে, বা হোয়াট ওন্ট ইউ ইট, তুমি কি খাবে না, কি খাবে না, ভাত খাবে না, মাছ খাবে না, খিচুড়ি খাবে না, না পরোটা খাবে না, রুটি খাবে না, মানে কি খাবে না তুমি, তখন কিন্তু আপনি যদি হ্যাঁ বা না দিয়ে উত্তর দেন হবে না। তখন বলবেন যে না আমি ভাত খাবো না, আমি খিচুড়ি খাবো না, বা আমি এটা খাবো না ওটা খাবো না, এটা বলতে হবে তখন। তো এইটা বোঝানোর জন্য বাংলায় হচ্ছে কয় দীর্ঘিকার আসবে, আর ইংরেজিতে হচ্ছে কয় ঋষিকার, ইয়াতে ইংরেজিতে এই উইলটা আসবে হোয়াট ছাড়া। যখন আপনি হোয়াট দিয়ে বলবেন তখন হচ্ছে আপনার উত্তরটা আসবে যে আপনি কি দিয়ে খাবেন, কোন জিনিসটা, মানে কি করবেন। তখন আপনি শুধু হা বা না দিয়ে উত্তর আসবে না, তখন উত্তর আসবে আপনার আরেকটা সেন্টেন্সের মাধ্যমে, আরেকটা কথার মাধ্যমে আপনার উত্তরটা আসবে। বুঝতে পারছেন আমার কথা? নাকি অস্পষ্ট আছে? অস্পষ্ট থাকলে বলেন, আমি আরো বুঝিয়ে দেবো, সমস্যা নেই। না না বুঝতে স্যার, পারছেন কি? সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে কথা হবে, আর সবগুলো পড়ে আসবেন একটু। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম। আসসালামু আলাইকুম।